আর গতকালই লোকসভা ভোটের বিজেপির প্রথম তালিকার প্রার্থী নাম ঘোষণা করা হয়েছে। বিজেপির প্রথম তালিকায় বাংলায় 20 জন। হাওড়ার প্রার্থী রথেন চক্রবর্তী প্রার্থী ঘোষণার পরের দিন থেকেই শুরু করলেন ভোট প্রচার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী। দেবাশিসের কাছ থেকে একটু জেনে নেব। দেবাশিস, নাম ঘোষণা গতকালই হয়েছে আর আজই ভোট প্রচার শুরু করে দিলেন রথিন বাবু। ঠিক কিভাবে শুরু করলেন রথিন চক্রবর্তী তার ভোট প্রচার? দেখো, একেবারে রথিন চক্রবর্তীর নাম ঘোষণার পরের দিনই অর্থাৎ রোববার সকালেই তিনি তার বাড়ির সামনে যে কালীবাবু বাড়ি আছে সেখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন, সেখানে ঠাকুরকে মাল্যদান করেন। তারপরে তিনি বেরিয়ে পড়েন কর্মী সমর্থকদের সাথে। মূলত রাস্তায় সেইভাবে কোনো প্রচার না করলেও তার বেশ কিছু জায়গায় যেখানে যারা মূলত রয়েছেন বা বিজেপির সমর্থকরা তাদের বাড়ি বাড়িতে গেছিলেন এবং বেশ কিছু দেওয়াল লিখনের সাথে যোগ দেন। এবং এই যে ভোট হবে তার ভোটের জন্য যে একটি নির্বাচনী অফিস, সেই দপ্তরও উদ্বোধনের কথা রয়েছে আজকে। ফলে রথিন চক্রবর্তীর নাম ঘোষণার পরেই সকাল সকাল বেরিয়ে পড়া প্রচারে কতটা অক্সিজেন পেল তা নিয়ে কিন্তু অবশ্যই সময় লাগবে বলতে। যে রেজাল্ট ইতিমধ্যেই মেয়র ছিলেন এক সময় হাওড়া পুরসভার তৃণমূলের হয়ে, পরবর্তীকালে শিবপুর বিধানসভা কেন্দ্রে মনোজ তিওয়ারির কাছে গত বিধানসভা ভোটে কিন্তু পরাজিত হন। তারপর ফের এবার লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বী করতে চলছেন। তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কে হবেন তার উপরে অবশ্য নির্ভর না করলেও তার দাবি তৃণমূলের দুর্নীতিকে সামনে রেখে ভোট লড়াই করবেন। ধন্যবাদ দেবাশিস। আমি হাওড়ার মানুষের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, তারা আমাকে আগেও সেবার সুযোগ দিয়েছেন। নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত। ওরা তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত। নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সব থেকে বেশি বঞ্চিত। মেট্রো রেলের সম্প্রসারণ এবং হাওড়া যাতে মেগা সিটিতে পরিণত হয়, সমস্ত কিছুই কেন্দ্রীয় সরকার দূষণমুক্ত হাওড়া আমরা তৈরি করব।